السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের সৈয়দপুর হাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে মাগরিবের পর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত ধৈর্য সহকারে বসে আল্লাহর কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা যেখান থেকে শুনছেন, দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব, বেনামাজির বিধান। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় সালাত বা নামাজের গুরুত্ব এবং বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা কেমন হবে, এই বিষয়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, অসুস্থ শরীর নিয়ে প্রায় 13 ঘন্টা জার্নি করে দিনাজপুরের মাটিতে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। আমার প্রিয় ভাই কবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমিন। এই সময় মাহফিলের কথা নয়, এরপর আয়োজন, মন অনেক বড়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে এই চিন্তায়। তো আমিও প্রায় 13 ঘন্টা জার্নি করে এসেছি, আমারও প্রায় 10 ঘন্টা লাগবে যেতে। তো আমরা ঢাকা শহরে যে সমস্ত মসজিদে জুমার খুতবা দেই, আলহামদুলিল্লাহ, খুতবার নিচতলায় যে মুসল্লি হয় তার 20 ভাগের 1 ভাগ মানুষ আমাদের সামনে নাই। নিচতলায় যে মুসল্লি হয় ওগুলো মসজিদ 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, আলহামদুলিল্লাহ। তো এটা বড় দুঃখের বিষয়। কোরআন এবং সুন্নাহ আলোচনা হচ্ছে, আল্লাহ আকাশের পরিবেশ ভালো রেখেছেন, সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, তবে এতে আফসোস বা দুঃখ আমাদের নাই। কারণ একজন ব্যক্তিও যদি আমাদের বক্তব্য শোনে
একজন ব্যক্তিও যদি আমল করে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এটা আল্লাহ আমাদেরকে দেখবেন। আর যারা রাস্তাঘাটে, হাট বাজারে, দোকান পাটে, বাড়ি ঘরে এখনো পর্যন্ত বসে আছে, এই বছরে একবার এই আনকমন সময়ে যখন কোনো মাহফিলই নাই, হয়তো বলবেন যে কালকে ছিল মাহফিলের আগের দিন ছিল, প্রতিদিন এলাকায় মাহফিল, কয়টা শুনবো, কোনো মাহফিলই নাই, এমন সময়ে, অবসর সময়ে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা যারা শুনতে পারি নাই, আসি নাই, কোরআন এবং সুন্নাহকে জানার গুরুত্ব মনে করি নাই, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, গানে বামে কথা নয়, আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনাদের মন মতো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ আমরা সেগুলো উত্তর দেব। তবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সালাফি আহলুল হাদিস, কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য, আমাদের মসজিদগুলোর মধ্যে মুসল্লি পাওয়া যায় না। এই জন্য সালাত যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা না পড়লে যে মানুষ ঈমান থাকে না, মানুষ বেঈমান হয়, মানুষ কাফের হয়, মানুষ মুশরিক হয়, মানুষ মুরতাদ হয়, এটা আজকে আপনাদের সামনে দলিল এর আলোকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা শুরুতেই জানবো এই সালাতটা কি জিনিস, কারণ আমরা সারা জীবন সালাত পড়ে আসছি, সারা জীবন আমরা নামাজ পড়ে আসছি, কিন্তু এই সালাতটা কি জিনিস, এর মাহাত্ম্য কি, এর গুরুত্ব কি, এটা আমরা বুঝি না। আমার ভাইয়েরা, মূলত সালাত হলো তিনটা কথার নাম। কয়টা কথা? তিনটা কথা। as-salatu hiya dhatu aqwalin wa af'al। সালাত হলো কিছু কথা এবং কিছু কাজের নাম। তাবদাউহা বিত-তাকবীর, যা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, ওয়া তানতাহি বিত-তাসলিম, আর যার শেষটা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। তাহলে তিনটা কথার নাম নামাজ। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আপনারা তো মুসলমান, সালাত পড়েন, নামাজ পড়েন, আসলে নামাজটা কি জিনিস, তখন আপনি হয়তো উত্তর দিতে পারবেন না। আজকে তাহলে জেনে নেন, সালাত তিন কথার নাম, কিছু কথা, কিছু কাজ, যার শুরু আল্লাহু আকবার, যার শেষ আসসালামু আলাইকুম, এই তিন কথার নাম নামাজ। প্রশ্ন করতে পারেন, নামাজের মধ্যে আবার কিসের কথা? কথা বললে তো নামাজ নষ্ট হয়ে যাবে। জি, নামাজের মধ্যে এটা পৃথিবীর কোনো মানুষের সাথে কথা নয়, আল্লাহর সাথে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি ইদা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বা। যখন কোনো মুসল্লি নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। কি কথা? সেটা সহিহ মুসলিমের হাদিসে পেয়ে যাবেন, কিতাবুস সালাহ, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নিজে বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি আল্লাহ সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি, এক ভাগ আল্লাহর জন্য, আরেক ভাগ আল্লাহর বান্দার জন্য। কিভাবে? যেমন দেখেন, আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজে এটা বলেন, তখন আল্লাহ আপনাকে উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপর আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সর্বোচ্চ গুণগান করেছে। এই যে দেখেন, নামাজের মধ্যে আপনি বলেন আর আল্লাহ আপনার কথার জবাব দেয়। এটা হলো নামাজের মধ্যে কিছু কথা। আমরা যে বললাম তিন কথার নাম নামাজ, তার মধ্যে কি কিছু কথা। এই কথা কি? আল্লাহর সাথে। কিছু কাজ, কাজটা কি? রুকু করা কাজ, সিজদা করা কাজ, সালাম ফেরানো কাজ, এগুলো কাজ। তাহলে তিন কথার নাম নামাজ, কিছু কথার নাম নামাজ, কথা কি? আল্লাহর সাথে। কিছু কাজের নাম নামাজ, কাজ কি? রুকু সিজদা। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। শেষ হবে কি দিয়ে? আসসালামু আলাইকুম। আমার ভাইরা, এটুকু মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। চলেন
এবার আমি চলে যাচ্ছি, এই সালাত শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছে এটা জানা দরকার আছে না নাই? কারণ আল্লাহ সালাত শব্দটা কোরআনুল কারীমে কি কি অর্থে ব্যবহার করেছে এটা আপনি জানলে একটা মারাত্মক বেদাত থেকে বাঁচবেন। যে বেদাতটা আপনাদের রংপুর, দিনাজপুর, পার্বত্যপুর, এরপরে জয়পুরহাট এই সমস্ত এরিয়াতে সবচেয়ে বেশি আছে। সালাতের কি কি অর্থ আছে এটা আমাদের জানা দরকার, একটু খেয়াল করেন। এক নাম্বার, সালাতের এক নাম্বার অর্থ হচ্ছে শান্তি, দয়া। এটা আপনারা কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 1, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। কি সালাত মানে? তাদের উপর তাদের রবের পক্ষ থেকে শান্তি, দয়া। তাহলে সালাতের এত অর্থ কি পাইলাম? দয়া, শান্তি। 2, সালাত মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। দলিল কোরআন কারীম 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা তওবা আয়াত নাম্বার 99। আল্লাহ বলছেন, ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول وصلوات الرسول। দেখেন, সালাওয়াতের রাসূল, রাসূলের সালাত মানে রাসূল তোমাদের জন্য ক্ষমা চায়। এখানে সালাত মানে ক্ষমা। আগে সালাত মানে কি পাইলাম? শান্তি। এখন সালাত মানে ক্ষমা। 3 নাম্বার, সালাত মানে কেরাত। কেরাত মানে আমরা যে কোরআন তেলাওয়াত করি, এটা যেটা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুল কাহফ, সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার 110। আল্লাহ বলছেন, ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ولا تجهر بصلاتك। এই দেখেন সালাত আসছে, আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। এখানে সালাত মানে সালাত না, এখানে সালাত মানে কেরাত। নামাজের মধ্যে খুব জোরে কেরাত পড়া দরকার নাই, ওয়ালা তুখাফিত, আবার আস্তেও পড়া দরকার নাই। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, না জোরে না আস্তে মিডিয়াম পন্থায় নামাজে কেরাত পড়বেন। আল্লাহ তার রাসূলকে বলছে। এখানে সালাত মানে কি? কেরাত। দেখেন, সালাতের অর্থগুলো আপনাকে বোঝাচ্ছি। 4 নাম্বার, সালাত শব্দের আরেকটা অর্থ হলো তাসবিহ তাহলিল। তাসবিহ তাহলিল বুঝেন আপনারা? আমাদের কষ্ট হচ্ছে, কথা কি বোঝা যায়? সালাতের আরেকটা অর্থ তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোথায় পাবেন? কোরআনুল কারীমের 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নূর আয়াত নাম্বার 42। আল্লাহ বলছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছেন, আকাশে যে পাখিগুলো তোমরা দেখো, আকাশে পাখিগুলো উড়ে বেড়ায়, এই পাখিগুলো কুল্লুন ক্বাদ আলিমা সালাতা, এই পাখিগুলো সালাত পড়ে। তবে পাখির সালাত কি জানো? পাখির সালাত মানে তাসবিহ, পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। এখানে সালাত মানে কি? সালাত মানে তাসবিহ, সুবহানাল্লাহ। সালাতের 5 নম্বর অর্থ দরুদ পড়া, দরুদ শরীফ পড়া। আবার মিলাদ কিয়াম মনে করবেন না, সালাত মানে দরুদ পড়া, যেটা আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আহজাব আয়াত নাম্বার 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সাল্লু আলাইহি,
তোমরা তার উপর সালাত পড়ো, তোমরা নবীর উপর সালাত পড়ো। এখানে সালাত মানে নবীর উপর দরুদ পড়ো। তাহলে সালাতের 5টা অর্থ আমরা পাইলাম। 6 নম্বর অর্থ সালাতের, সালাত মানে দোয়া করা, প্রার্থনা করা, মুনাজাত করা। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9 10 সূরাতুত তাওবা আয়াত নম্বর 103। সালাত মানে দোয়া। যেমন আল্লাহ বলছেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। খেয়াল করেন তো, আল্লাহ বলছেন, আল্লাহ নবী, যারা আপনার কাছে দান সদকা করে, যারা আপনার কাছে যাকাত দেয়, আপনি তাদের দান সদকা যাকাত নেওয়ার পরে সল্লি আলাইহিম, তাদের উপর নামাজ পড়েন। নামাজ পড়েন মানে কি? তাদের জন্য দোয়া করেন। এখানে সালাত মানে দোয়া করা। ইন্না সালাতাকা, নিশ্চয়ই যারা দান করে, দানশীলদের জন্য আপনার দোয়া সাকানুল লাহুম, এটা তাদের আত্মপ্রশান্তির কারণ হবে। যেমন আপনারা বলেন যে মাহফিলে হুজুরের হাতে 100 টাকা দিব, শায়েখের হাতে 100 টাকা দিব, উনি দোয়া করবে, এটা একটা আত্মপ্রশান্তি। আল্লাহ তার রাসূলকে বলছে যারা দান করে আপনি তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া তাদের আত্মপ্রশান্তির কারণ হবে। আমার ভাইয়েরা, সালাতের অনেকগুলো অর্থ পাইলাম। সালাত মানে শান্তি, সালাত মানে কেরাত, সালাত মানে ক্ষমা, সালাত মানে তাসবিহ তাহলিল, সালাত মানে দরুদ, সালাত মানে দোয়া। এই যে 5টা 6টা অর্থ পাইলাম। সালাত মানে দোয়া, প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া করা। এই জিনিসটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝি নাই। যদি বুঝতাম সালাত মানে দোয়া, প্রার্থনা, যেটা আল্লাহ বলছেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তাওবা 103 নম্বর আয়াত, সালাত মানে দোয়া, প্রার্থনা, মুনাজাত, এটা যদি বুঝতাম তাহলে সালাতের পরে আবার হাত তুলে সবাই মিলে আরেকটা মুনাজাত তৈরি করতাম না। আমার ভাইয়েরা, আমাদের দেশে 5 ওয়াক্ত সালাতের পরে সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদত করার পরে আরেকটা নিকৃষ্ট নোংরা বেদাত আমরা দিন রাত করে যাচ্ছি, অথচ আমরা জানি না, আমরা বুঝি না। আজকে বাংলাদেশের আলেমরা, বাংলাদেশের বিদ্যানরা যদি বুঝতো সালাত মানে দোয়া হয়, সালাত মানে প্রার্থনা হয়, সম্পূর্ণ সালাতটাই দোয়া, সম্পূর্ণ সালাতটাই প্রার্থনা, তাহলে আজকে বাংলাদেশের মাটিতে সালাতের পরে আবার মুনাজাত নিয়ে, দোয়া নিয়ে বিতর্ক, বাহাস, কোন প্রকারের মুনাজারা, মুহাজারা, কোন প্রকারের ঝগড়া ফাসাদ হতো না, মসজিদ মাদ্রাসা বন্ধ হতো না, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, এগুলো একটাও হতো না। কারণ সালাত মানে যে দোয়া, এটি আমরা জানি না, আল্লাহ বলে দিয়েছে। তবে দোয়ার বিপক্ষে আমরা নয়। আল্লাহ বলছেন দোয়া করো। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন দোয়া করো। কোরআন কারীম 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আমি আল্লাহর কাছে দোয়া করো। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আমি আল্লাহকে স্মরণ করে দোয়া করো। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দোয়া করতে বলছে, আমরা দোয়ার বিপক্ষে নয়। তবে নামাজের পরে সবাই মিলে হাত তুলে যে দোয়া করি, এই দোয়াটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন, তিরমিজির 3370 নম্বর হাদিস, তোমরা দোয়া করো। তিরমিজির 3373 নম্বর হাদিস, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজির 486 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজির 3477 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজির 3479 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজির 3505 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। তিরমিজির 1905 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। মুসনাদ আহমদ বিন হাম্বল 1149 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করতে আল্লাহ বলছেন, দোয়া করতে নবী বলছেন, কিন্তু নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়ার নামে যে ফাইজলামি আমরা করি, এটা আসলে দোয়া না, এটা আল্লাহর সাথে মজা করা।
মজা করে কেমনে জানেন? একটু দেখেন, ফকির ফকির এসে আপনাকে বলছেন ভিক্ষা দেন, তা আপনি বললেন দাঁড়াও আমার কাপড়টা ঠিক করি বা দোকানটা সাজায় তোমাকে দিচ্ছি, দোকানটা খুলে নেই। এই যে ফকির একটু দাঁড়াইতে বলছেন, ফকির ধৈর্য হয় নাই, ধৈর্য হারা ফকির আপনাকে দুই চার কথা বলে চলে গেছে। তাহলে আপনি ফকির রে কি বেয়াদব বলবেন না আদব বলবেন? বলবেন বেয়াদব ফকির। বললাম একটু দাঁড়াও আমি গাড়িটা থামাই, দোকানটা খুলি দিচ্ছি তোমাকে। তার মানে একটা ফকির, একটা ভিক্ষুক ভিক্ষা করতে এসে তাড়াহুড়া করলে আপনি যেমন ওটাকে বেয়াদব বলেন, আমরা পৃথিবীর সবাই ফকির, আল্লাহকে আল্লাহ ধনী, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীমে 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, আল্লাহ ধনী সবাই ফকির। 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, আমি আল্লাহ ধনী তোমরা সবাই ফকির। 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, আমি আল্লাহ ধনী তোমরা সবাই ফকির। আমরা সবাই যদি ফকির হয় আর আল্লাহর কাছে যদি দোয়া করতে গিয়ে বলি আল্লাহুম্মা আমিন, 5 সেকেন্ড পরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এর মানে কি? আল্লাহ দিলে দেন না হলে গেলাম। বিষয়টা এরকম হয়ে গেল না ওই ফকিরের মতো? আল্লাহ দিবেন, দিলে দেন, আল্লাহ আমি চলে গেলাম। এই জন্য আমি বলি সালাতের পরে যে মোনাজাত করছেন, দোয়া করছেন, এটা দোয়াও না মোনাজাতও না, এটা একরকম আল্লাহর সাথে মজা হয়ে যায়। কারণ আপনার কাছে ভিক্ষুক ভিক্ষা করতে এসে সময় চাইলে আপনি তাকে আপনাকে সময় না দিলে সে যেমন বেয়াদব হয়, আল্লাহর কাছে বলে আল্লাহ দেন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, 5 সেকেন্ডে দোয়া শেষ। এটাও তো আল্লাহর সাথে কি হলো? এক ধরনের মজা হয়ে গেল। আসলে আমার ভাই এটা ইবাদত নয়, এটা এক ধরনের মজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার 3 নম্বর পয়েন্ট আমরা যাব, সেটা হচ্ছে সালাতের গুরুত্ব। সালাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। একটু ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা। শয়তান আমাদের কাছে আসতে পারে, এসে বলতে পারে এত কষ্ট করে নামাজ আদায় করো, এই নামাজ এই সালাত শুধু আল্লাহ তোমাদেরকে দিয়েছে, নামাজের অতিরিক্ত ভেজাল এটা আল্লাহ তোমাদের উপর চাপায় দিয়েছে, আগের জাতি আগের উম্মতের উপর সালাত ছিল না, এই কথা শয়তান ধোঁকা দিতে পারে না। তাহলে আমাদেরকে জানতে হবে সালাত কি আল্লাহ আমাদের জন্যই দিয়েছেন নাকি আগের উম্মতের উপর সালাত ছিল, এটা জানা দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা একটু আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সালাতের বিধান দিয়েছেন। নবী ইসমাঈল আলাইহিস সালামকে আজ থেকে 1000 বছর আগে সালাতের বিধান দিয়েছেন, যেটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরাতুল বাকারা আয়াত নম্বর 125। আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি, ওয়া ইসমাঈল, ইসমাঈল নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি, আন তাহহিরা বাইতি, তুমি ইব্রাহিম তুমি ইসমাঈল বাপ বেটা দুজনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। কার জন্য? কার জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুকআই ওয়াস সুজুদি, যারা রুকু সিজদা করে তাদের জন্য। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে বলছে আমার ঘর বাইতুল্লাহ পবিত্র রাখো, যারা নামাজ পড়ে তাদের জন্য। সুবহানাল্লাহ। তার মানে নামাজ এটা 1000 বছর আগেও ছিল, নবী ইব্রাহিমের উপরেও ছিল। বুঝতে পারছেন? যেমন দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। আল্লাহ বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজআলনি মুকিমাস সালাহ, আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। 1000 বছর আগে নবী ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। তার মানে 1000 বছর আগে সালাত ছিল, এটা আমরা বুঝলাম। চলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আজ থেকে হাজার হাজার বছর আগে নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাতের আদেশ দিয়েছেন। এটা আল্লাহ বলেছেন কোরআন কারীম 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মারিয়াম আয়াত নম্বর 55। আল্লাহ বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে আজ থেকে 1000 বছর আগে সালাতের আদেশ দিয়েছেন, সালাত পড়ো, যাকাত আদায় করো। তার মানে ইব্রাহিমের সময় সালাত পাইলাম, ইসমাঈল নবীর সময় সালাত পাইলাম। আমার ভাইরা চলেন আরেকটু সামনের দিকে আগাই। নবী, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাই দুই একজন মানুষ যে উঠে চলে যাচ্ছেন, হ্যাঁ আর পেশাব করতে, হ্যাঁ আপনারা কেউ পালায়েন না, কারণ আজকে যারা পালাবে নিশ্চিত আমরা তাদেরকে ধরে নিব, তারা বেনামাজি। কারণ যারা নামাজ সুর তারাই পালাইতে পারে, যাদের ভিতরে নামাজ সুরের অভ্যাস আছে, নামাজ সুর, তারাই আজকের এই আলোচনার মধ্যগান থেকে উঠে যেতে পারে। আজকে আপনাদের সামনে প্রমাণ করব, যারা সালাত পড়ে না এরা কাফের, যারা সালাত পড়ে না এরা মুশরিক, যারা সালাত পড়ে না এরা হিন্দু, যারা সালাত পড়ে না এরা খ্রিস্টান, যারা সালাত পড়ে না এরা ইহুদি, যারা সালাত পড়ে না এরা মুরতাদ, যারা সালাত পড়ে না এরা বেঈমান, যারা সালাত পড়ে না এরা মুসলমান থাকতে পারে না। এদের জানাজা হবে না, এদের দাফন কাফন হবে না, এদের জন্য দোয়া করা যাবে না। কোরআন থেকে হাদিস থেকে একাধিক দলিল দিয়ে আপনাদের সামনে প্রমাণ করব বেনামাজি কাফের। অতএব এখান থেকে আলোচনার মাঝখান থেকে উঠে যাওয়া মানে আমি ধরে নেব আপনার ভিতরে সমস্যা আছে। অতএব সাবধান, আলোচনা বেশি করব না, 12টার মধ্যে শেষ করব, প্রশ্নোত্তর সেশনে প্রবেশ করব। তবে আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি, সালাত পড়তে হবে, সালাত না পড়লে কি হবে এখন আপনাকে বোঝাই। আমি আর সামনের দিকে যাব না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সালাফি হয়েছি, আহলুল হাদিস হয়েছি, প্রত্যেক সূত্রে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের মধ্যে সালাত নেই। আমরা সালাত আদায় করি না, আমরা নামাজ আদায় করি না। আজকে আপনাদের সামনে দত্তহীন কণ্ঠে, আজকে আপনাদের সামনে স্পষ্ট ভাষায়, আজকে আপনাদের সামনে আমার শরীরের সবটুকু শক্তি দিয়ে আমার মহান রব আমাকে যতটুকু সাহস দিয়েছেন, সবটুকু সাহস দিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যেতে চাই, কোন মুসলমানের সন্তান মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, বাবা মুসলমান, মা মুসলমান, নিজের পরিচয় মুসলমান, আইডি কার্ডে মুসলমান, তার ভোটার আইডি কার্ডে মুসলমান, আরো বিভিন্ন জায়গায় লেখা আছে মুসলমান। এইরকম মুসলমানের কোন সন্তান যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত যদি কোন মুসলমান ছেড়ে দেয়, তার আব্বা মুসলমান, তার আম্মা মুসলমান, তার বংশ গোষ্ঠী মুসলমান, আইডি কার্ডের মধ্যে লেখা আছে মুসলমান, শিক্ষা সনদে লেখা আছে মুসলমান, সবাই তাকে জানে মুসলমান। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত যদি কোন মুসলমান ছেড়ে দেয়, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সে কাফের, সে কাফের, সে কাফের। নবীর ভাষায় কাফের, নবীর ভাষায় মুশরিক, আল্লাহর ভাষায় কাফের, আল্লাহর ভাষায় মুশরিক, সে মুরতাদ হয়ে যাবে। এবার দলিলগুলো এক বাক্যে শুনেন, এরপরে আমি আপনার সাথে ফিনিশিং শেষ কথাই যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? কথা আসছে বলছেন কেন? আমি এত জোরে কেমনে বলো, আমি তো পড়ি না। আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? কম না বেশি? প্রচুর পরিমাণে বেনামাজি আছে। আমার প্রিয় ভাইরা, বেনামাজিরা কাফের। ভালো করে শুনেন, এক কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআন কারীম 10 নম্বর পারা 7 নম্বর
পৃষ্ঠা 8-9 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 11 আল্লাহ বলছে বেনামাজি তোমার মুসলমান ভাই নয়। মুসলমান যে মুসলমান নামাজ পড়ে না তার ঈমান থাকে না, সে তোমার ভাই হতে পারে না। 2 নম্বর দলিল কোরআন কারীম 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 5 আল্লাহ বলছে বেনামাজি মুশরিক, তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। 3 নম্বর দলিল কোরআন থেকে শুনেন, কোরআনুল কারীম 3 নম্বর দলিল 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুল মারিয়াম আয়াত নাম্বার 59 বেনামাজি যারা নামাজ পড়ে না এরা তো কাফের, এরা তো মুশরিক। নামাজ যারা পড়ে টাইম মতো পড়ে না, সময় মতো পড়ে না, সময় চলে যাওয়ার পরে যারা নামাজ পড়ে এরাও জাহান্নামে যাবে। 3টা দলিল কোরআন থেকে দিলাম। 4 নম্বর দলিল বেনামাজি মুশরিক, আল্লাহ বলেছে আমি বলি নাই। বেনামাজি মুশরিক হয়ে যায়, আল্লাহ বলেছেন আমি বলি নাই। কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন সূরা রুম আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন, ভালো করে খেয়াল করেন, 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইন সূরা রুম আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যেও না। তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করলে ঈমানদার থাকা যায়। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যেও না, কারণ সালাত না পড়লে মুশরিক হয়ে যায় আল্লাহ বলেছেন। কোরআন থেকে 4টা দলিল দিলাম। কোরআনের 5 নম্বর দলিল 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 41 আল্লাহ বলছেন বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জাহান্নাম তৈরি করেছেন। 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ তাআলা বলছেন সাকার নামক জাহান্নামে যারা যাবে এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে কোন অপরাধে আজকে সাকার নামক জাহান্নামে আসছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এই জন্য আজকে আমরা সাকার নামক জাহান্নামে আসছি। কোরআন থেকে 6টা দলিল দিলাম। কোরআন থেকে 7 নাম্বার দলিল আপনাদের পরিচিত দোয়া, পরিচিত আয়াত, পরিচিত সূরা, আপনারা সবাই সূরা পারেন, সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে এরাও ধ্বংস হবে। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে মনোযোগ দিয়ে পড়ে না, সুন্দর করে পড়ে না, মনোযোগ সহকারে পড়ে না, নামাজ পড়ে হিসাব করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় আর বলে কেশের মধ্যে 160 টাকা না 200 টাকা রেখে আসলাম, এই কেশের মধ্যে 160 না 200 এই চিন্তা করতে করতে 4 রাকাত গেছে। এরকম মুসল্লি আছে না নাই? এইরকম মুসল্লিরাও জাহান্নামে যাবে। কোরআন থেকে আপনাদেরকে 6টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি জাহান্নামে যাবে। এবার হাদিস থেকে বলেন, আমাদের এক বাক্যে তাকায় থাকেন, সময় খুবই কম। হাদিসের দলিলগুলো নেন আমার ভাইরা। মুসলিম শরীফ সহিহ মুসলিম 804 805 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, যারা নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, তারা কাফের হয়ে যায়। মুসলিম শরীফের 804 5 নম্বর হাদিস থেকে পেলাম নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়।
মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, সহিহুল জামে 4143 নম্বর হাদিস। বেনামাজি কাফের হাদিস থেকে 3 নম্বর দলিল মুসনাদ আহমদ এবং মিশকাত। মুসনাদ আহমদ এবং মিশকাতের হাদিস, হাদিস নাম্বার 63। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ হলো লা তাতরুকান্না সালাতান মাকতুবা, বলেও ফরজ নামাজ ছেড়ে দিও না। ফামান তারাকা সালাতান মাকতুবাতান, যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মাধারী, আল্লাহর নিরাপত্তা থেকে উঠে যায়, মানে তার ঈমান থাকে না। তাহলে হাদিস থেকে 4টা দলিল দিলাম। হাদিস থেকে 5 নম্বর দলিল সহিহ আত-তারগীব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 381। বেনামাজি কাফের সহিহ আত-তারগীব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385। বেনামাজি কাফের সহিহ তিরমিজি 2622 নম্বর হাদিস। বেনামাজি কাফের, তাহলে খেয়াল করেন মুসলিম শরীফের 804-5 বেনামাজির মুসলমান থাকে না। সহিহুল জামে 4143 নম্বর হাদিস, বেনামাজির ঈমান থাকে না। মুসনাদ আহমদ মিশকাতের 63 নম্বর হাদিস, বেনামাজি বেঈমান হয়ে যায়। 4 সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, বেনামাজির ঈমান থাকে না। 5 সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা, বেনামাজির ঈমান থাকে না। 6 তিরমিজি 2622 নম্বর হাদিস, বেনামাজির ঈমান থাকে না। কোরআন থেকে 6টা দলিল দিলাম, হাদিস থেকে 6টা দলিল দিলাম। সূর্যের মতো স্পষ্ট হয়ে যাওয়ার কথা আপনাদের কাছে, যারা নামাজ পড়ে না এদের ঈমান থাকে না। এবার আসেন কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, এবার কোরআন হাদিসের পরে সাহাবীরা কি বলে একটু শুনি। সকল সাহাবী একমত, মোটামুটি সকল সাহাবী ঐকমত পোষণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা নামাজ পড়তো না, আল্লাহর নবীর সাহাবীরা বলছে আমরা আল্লাহর নবীর যুগে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতাম না, আমরা কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতাম না। তবে যারা নবীর যুগে নামাজ আদায় করতো না, আমরা সাহাবীরা বেনামাজিদেরকে কাফের হিসাব করতাম, কাফের গণ্য করতাম। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো সাহাবীর বক্তব্য থেকে বেনামাজি কাফের। কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, সাহাবীর বক্তব্য থেকে জানলাম। এবার 4 ইমাম দেখেন, 4 ইমাম কি বলে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামে একমত হয়েছে, 4 ইমাম একমত হয়েছে। কোন মুসলমানের সন্তান ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে নয়, ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানের সন্তান যদি নামাজকে ছেড়ে দেয়, নামাজ টোটালি পড়ে না, অথবা নামাজকে অস্বীকার করে, নামাজ আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে না, অথবা নামাজ নিয়ে ঠাট্টা করে মজা করে, এই রকম যারা করে তারা কাফের, কাফের, কাফের। 4 ইমাম একমত হয়েছে। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, নামাজ পড়লে ছাড়বে, আর না হয় ছাড়া যাবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, লাঠি দিয়ে পিটাও বেনামাজিকে, নামাজ না পড়া পর্যন্ত তাকে লাঠি পিটা করতে হবে। আর যদি নামাজ না পড়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে তার কল্লা কেটে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন বেনামাজিকে ধরো, জেলখানায় বন্দী করো, বেনামাজিকে ধরো, জেলখানায় বন্দী করো, কারারুদ্ধ করো। জেলখানায় বন্দী করার পরে যদি নামাজ আদায় না করে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে দেবে, হত্যা করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পিটা করো। আরেক বক্তব্যে বলছেন বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, জেলখানায় বন্দী করো। আমার ভাইয়েরা, তাহলে কোরআন থেকে আপনাদের সামনে, কোরআন থেকে স্পষ্ট হলো যারা নামাজ আদায় করে না, মুসলমানের বাচ্চা নামাজ আদায় করে না, এরা কাফের, এরা মুশরিক। হাদিস থেকে প্রমাণ হলো মুসলমানের বাচ্চা নামাজ আদায় না করলে কাফের, মুশরিক, মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে যায়। সাহাবীর বক্তব্য থেকে প্রমাণ হলো বেনামাজি কাফের।
চার ইমামের বক্তব্য থেকে স্পষ্ট হলো বেনামাজি কাফের। এবার যদি আসেন আধুনিক যুগে যারা আলেম আছে, আধুনিক যুগের আলেম, সৌদি আরবের বড় বড় আলেম শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া একরকম। যারা নামাজ আদায় করে না, টোটালি নামাজ আদায় করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, যারা শুধু জুমার নামাজের মুসল্লি, যারা শুধু যোহরের নামাজের মুসল্লি, যারা শুধু জানাজার নামাজের মুসল্লি, যারা শুধু 2 ঈদের নামাজের মুসল্লি, যারা নির্বাচনের নামাজের মুসল্লি আছে না নাই, তাহলে শুধু জুমার নামাজের মুসল্লি কাফের, শুধু যোহরের নামাজের মুসল্লি কাফের, শুধু 2 ঈদের নামাজের মুসল্লি কাফের, শুধুমাত্র তারাবির নামাজের মুসল্লি যারা হবে তারাও কাফের। যারা নির্বাচনের সময় যোহরের নামাজ 3 বার, মাগরিবের নামাজ 4 বার, ইশারের নামাজ কতবার হিসাব নাই, এইরকম মুসল্লি যারা আছে এরা কাফের। তাহলে এটাই যদি স্পষ্ট হয়, কাফেরই যদি হয়, তাহলে এইরকম কাফের আমাদের সমাজে আছে না নাই? যদি এটাই চূড়ান্ত হয়, দিনাজপুরবাসীকে আমি বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে আমি বলতে চাই, পৃথিবীর সকল মুসলমানকে আমরা বলতে চাই, নামাজ না পড়লে যদি কাফের হয়, নামাজ না পড়লে যদি মুশরিক হয়, নামাজ না পড়লে যদি মুরতাদ হয়, নামাজ না পড়লে যদি বেঈমান হয়, তাহলে বেনামাজি হয়ে নামাজ না পড়ে 1 সেকেন্ড, 1 মুহূর্ত, একটা মুহূর্ত, একটা টাইম কোন মুসলমানের বাচ্চা থাকতে পারে না। কারণ কাফের হয়ে মারা গেলে তাকে স্থায়ী জাহান্নামে থাকতে হবে। শুধু কি তাই আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে নামাজে চুরি করে। সাহাবীরা বলছে, আল্লাহর নবী নামাজে চুরি করে মানে বুঝলাম না। আল্লাহর নবী বলছে, বুঝো নাই, শোনো, আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা নামাজে রুকু সিজদা ঠিকমতো করে না এরা হলো নামাজ চোর। তাহলে আমার ভাইরা, একটা লোক নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না, এটা যদি নামাজ চোর হয়, নামাজ 5 ওয়াক্তই পড়ে, টাইম মতোই পড়ে, ঠিক মতোই পড়ে, রুকু সিজদা ঠিক মতো না করার কারণে এটা যদি পৃথিবীতে সবচেয়ে নোংরা চোর হয়, তাহলে যে নামাজই পড়ে না, টোটালি পড়ে না, কোনো দিনই পড়ে না, এটা কয় নাম্বারের চোর? এই চোরের কোনো নাম্বারই নাই। কি আপনারা কথা কন না কেন? কথা বলবো কেন? আমি তো সুর, আমি যে পড়ি না, আমি সুর, আমি কথা বলি কেমনে? আমাদের মধ্যে সুর আছে না নাই? অনেক আছে। আমার ভাইয়ারা, বারাক্রান্তরি দিয়ে বলতে হয়, মুরগি চুররে আমরা মারছি। বহু মুরগি চোর পিটিয়েছেন, ছাগল চোররে পিটিয়েছেন, গরু চোর পিটাইছেন, জুতা চোররে শহর বন্দরে বিভিন্ন জায়গায় পিটিয়েছেন। তাহলে মুরগি চোররে যদি পিটাইতে পারেন, জুতা চোররে যদি পিটাইতে পারেন, ছাগল চোররে যদি পিটাইতে পারেন, তাহলে আপনার ঘরের মধ্যে আপনার বাবা চোর, আপনার মা চোর, আপনি নিজে চোর, আপনার ছেলে চোর, আপনার বউ চোর। আরে নবীর বাসায় চোর, যেই সেই চোর না নিকৃষ্ট চোর, আরে যেই সেই চোর না 1 নম্বরের চোর। নবী বলছে চোর, যারা নামাজ পড়ে না এরা চোর। তাহলে জুতা চোর যদি জুতার বাড়ি খেতে পারে, নামাজ চোরের কয়টা জুতার বাড়ি হওয়া দরকার বলেন? আমার ভাইয়েরা, কথাগুলো বারাক্রান্তরি দিয়ে বলতে হচ্ছে আপনাদের, কারণ আজকে আমাদের মধ্যে মুসল্লি নাই। মুসল্লি আছে মাঝে মধ্যে নামাজ পড়ে ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আর আজকে এত সুন্দর মাহফিল, আলহামদুলিল্লাহ এখন কিছু মানুষ হয়েছে, আর অনেক মানুষ হওয়ার কথা ছিল, হয় নাই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে এখন জরুরি একটা বক্তব্য দিয়ে শেষ করছি, প্রশ্নোত্তর সেশনে যাব। এক বাক্যে কথাটা ভালো করে মনে রাখবেন, যারা নামাজ আদায় করে না, যারা বেনামাজি, তাদের সাথে 4টা আচরণ করতে হবে। কয়টা আচরণ? বেনামাজির সাথে 4টা আচরণ হবে। বেনামাজির সাথে 4 ধরনের আচরণ হবে। 1, বেনামাজি মারা গেলে এই কুকুরের জানাজা হবে না। 2,
বেনামাজি মারা গেলে একে গোসল দেওয়া যাবে না। 3, বেনামাজি মারা গেলে এর কাফন হবে না। তাহলে 1, বেনামাজি মারা গেলে এর গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজিকে কাফনের কাফন পরানো যাবে না। 3, বেনামাজিকে জানাজা দেওয়া যাবে না। 4, বেনামাজিকে মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। 5, এগুলো তো যাবেই না, ওই বেনামাজির জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝেন না আপনারা? আবার খেয়াল করেন তো আমার ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম, ইমামদের বক্তব্য থেকে দলিল দিলাম, বর্তমান যুগের আধুনিক যুগের আলেমদের বক্তব্য থেকে দলিল দিলাম, সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড আল্লাহ জানা আদ-দাইমার দলিল দিলাম। দলিল দিয়ে কি বুঝলাম? বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি ইসলাম থেকে সরে যায়। ঘটনা যদি এটাই হয়, তাহলে কাফের মারা গেলে, মুশরিক মারা গেলে যেমন তার গোসল দেওয়া হয় না, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। হিন্দু মারা গেলে হিন্দুকে যেমন কাফনের কাফন পরানো হয় না, এই বেনামাজিকে কাফনের কাফন পরানো হবে না। হিন্দু মারা গেলে হিন্দুর যেমন জানাজা হয় না, বেনামাজির জানাজা হবে না। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, ব্লগার এরা মারা গেলে এদের যেমন কোনো জানাজা হয় না, এদেরও জানাজা হবে না। ওদের যেমন কোনো কবর হয় না, এদেরও কোনো কবর হবে না। এটাই ঠিক। আমার প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন, ওই বেনামাজি ব্যক্তি যদি আপনাদের দিনাজপুরের শিকদার হাট এলাকার হয়, যেই বেনামাজির কথা বললাম, ওই বেনামাজি যদি আপনাদের দিনাজপুর শিকদার হাট এরিয়ার হয়, ওই লোকটা যদি মারা যায়, আর ওই বেনামাজির যদি 10টা ছেলে থাকে, 10টা ছেলে যদি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে মাদানী আলেম হয়ে আসে, বাবা যদি মারা যায়, বাবা বেনামাজি, ছেলে 10টা আলেম, যেই সে আলেম না মদিনা ভার্সিটি থেকে পাশ করা আলেম, বাবা বেনামাজি, ছেলে 10টা মাদানী আলেম। কিয়ামত পর্যন্ত 10টা মাদানী আলেম ছেলে আব্বার জন্য 1 সেকেন্ডের জন্য দোয়াও করতে পারবে না যে আল্লাহ আমার আব্বারে ক্ষমা করো। কারণ কাফেরের জন্য দোয়া করা যায় না, মুশরিকের জন্য দোয়া করা যায় না। দলিল দেখেন কোরআন কারীম 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, মুশরিকদের জন্য দোয়া হয় না, অথবা বেনামাজির জন্য দোয়া চলবে না। তাহলে আমার ভাইয়েরা, মামলা জটিল না সহজ? সহজ। আপনারা কি নামাজ ধরবেন? নামাজ ধরবেন? এই যে কথাই বলে না, মানে আমাদের অন্তর মরে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন। হাত তোলেন, হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যতদিন পর্যন্ত সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আপনাকে কথা দিচ্ছি জীবন যাবে, যত কঠিন মুহূর্ত আসুক ইনশাআল্লাহ আর কখনো কোনোদিন সালাত ছাড়বো না। ওয়াদা করছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর লম্বা করবো না, কারণ মানুষের রুচির বাহিরে যাব না, কষ্ট হয় এই পর্যায়ে যাব না। মেসেজ এইটুকুই থাকলো, আপনাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত যারা পড়ে না তারা কখনো মুসলমান থাকে না। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, তাহলে কি বলেন বিবাহ ঠিক থাকবে? স্বামী যদি মুসলমান হয়, বউ যদি বেনামাজি কাফের হয়, তাহলে তার ঈমান থানা থাকার কারণে বিবাহ ঠিক থাকবে না। এরকম বাপ বেটার সম্পর্ক ঠিক থাকবে না, ছেলে মেয়ের সম্পর্ক ঠিক থাকবে না, মা মেয়ের সম্পর্ক ঠিক থাকবে না। সালাত নাই, সম্পর্ক নাই, সালাত নাই, সমাজ নাই, সালাত নাই, ভ্রাতৃত্ব নাই, সালাত নাই, মহব্বত নাই, সালাত নাই, কিচ্ছু নাই। সালাত নাই, একমাত্র জাহান্নাম আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।